হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আপনাদের রমজান কেমন গিয়েছে? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের শপিং। আমি কত টাকার শপিং করেছি, কোথায় শপিং করেছি, কত হাজার টাকা আমার বাজেট ছিল, চলেন আপনাদের সাথে আজ শেয়ার করব। ফার্স্টে আমি অরাতে চলে যাই। আপনারা যারা বেলি রোডে থাকেন তারা তো অবশ্যই অরা চিনবেন। আর অরাতে আমি প্রায় সময় সার্ভিস নিয়ে থাকি। প্রায় আমাকে এই চুল কাটার জন্য প্রায় ১.৫ ঘন্টা বসে থাকতে হয়। দেন হচ্ছে আমি ফাইনালি চুল কাটতে পারি। এরপর এটা হচ্ছে আমার ফাইনাল লুক হেয়ার কাটের। আমি হচ্ছে ভলিউম কাটটা দিই। আর এই হেয়ার কাটটা আমি প্রায় সময় আমার চুলে দিয়ে থাকি, বাট আমার কাছে খুবই ভালো লাগে। তারপরও আমি বারবার এটাই দিই। আর আমার চুলে একটু কালার করা ছিল, হেয়ার কাটটা আরো বেশি সুন্দর লাগে, তো আমার কাছে তো অনেক ভালো লাগে। এরপর আমরা এখান থেকে বের হয়ে গুলশানের দিকে রওনা দিই, তেজগাঁও আড়ংয়ে চলে যাই। আড়ংয়ে যাওয়ার পর দেখি আড়ং তো পুরাই ব্যস্ত, কারণ এখানে এত বেশি মানুষ এত শপিং করতে আসে। শুধু আমি এসেছি একমাত্র মানুষ যে বাচ্চাদের জন্য শপিং করার জন্য, কারণ আজকে আমি আমার জন্য আসি নাই। আমার ফ্যামিলি মেম্বার অনেক বড়, বাচ্চাদেরকে আগে দিব, তারপর দেন হচ্ছে আমি আমার শপিং করবো। ইনশাল্লাহ আমার শপিংয়ের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা প্রায় ৩ ঘন্টা ধরে আমরা অনেক ঘোরাঘুরি করি, কারণ আমার বাসা থেকে অনেকগুলা ছবি পিকচার দিয়ে রাখে অনলাইন থেকে যে এই ড্রেসগুলো আনার জন্য। এমনকি আমি নিজেও কয়েকটা চয়েস করি, এই 2টা টি শার্টও আমি চয়েস করি, বাট সাইজ মতন পাই নাই। এরপর আমি অনেক ঘুরি, বাট আমরা হচ্ছে পছন্দের ড্রেসগুলার সাইজগুলা পাই নাই। দেন আমরা কি আর করব, ক্লান্ত হয়ে যায়, কারণ ৩ ঘন্টা ধরে আমি হাঁটতেছিলাম, খুঁজতেছিলাম, পাই নাই। দেন আমরা কফি খেতে চলে যাই, কফি খাই, একটু ব্ল্যাক ফরেস্ট খাই, তারপর একটু ফুচকা নিই। পর দুজন মিলে অনেক গল্প করি, আড্ডা দিই। আর এই জায়গাটাই কিন্তু ভালো লাগে। আপনারা যারা আড়ংয়ে যান তারা তো অবশ্যই এই জায়গাটা অনেক পছন্দ করেন। এখানে কফি খেয়ে আড্ডা দিতে খুবই ভালো লাগে ফ্রেন্ডরা সহ। দেন হচ্ছে যে আমরা বাসায় চলে আসি, কিন্তু ফাইনালি কিন্তু আমরা কোনো কিছু কিনতে পারি নাই। কালকের পুরো সময়টা অনেক কষ্ট গেল, বাট অনেক খারাপও লেগেছে যে শপিং করতে পারি নাই, যে বাচ্চাদেরকে গিফট করব, সব মিলে খারাপ লাগে, ক্লান্ত হয়ে যায়। পরে রাত আস্তে আস্তে বাসায় দেখা গেছে আমাদের 12:30 বাজে। এই প্রথম মনে হয় কখনো আমি এত লেট করে বাসায় আসছি। খুব ভয়ে ছিলাম বাসায় আসলে যদি বকাটকা খাই, কিন্তু না, চাবি ছিল আমার কাছে। আমি লুকিয়ে লুকিয়ে রুমের ভিতরে ঢুকে গেছি, বাসায় ঢুকে গেছি, বাট কেউ কিছু টের পায় নাই। সো এই হলো আমাদের আজকের ব্লগ, যেখানে আমি হাজার হাজার টাকা শপিং করেছি। আসলে আমি কোনো টাকারই শপিং করি নাই। তো আমার ফাইনাল শপিং ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও বেশি বেশি শপিং করেন এবং শপিং সবার সাথে শেয়ার করেন। হ্যাঁ, ছোটবেলার মতন শপিং লুকিয়ে রাখবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।